মুরব্বীরা ঠিকই বলেছে, একটা টাকাই টাকা, একটা ছেলেই ছেলে। আগে যদি জানতাম বটাপট বাচ্চা নিতাম। আমার ছেলে রোহান, পাড়ার লোকের নাম দিয়েছে বিয়াদব আলী। হাদে কি আর দিয়েছে? এখন কটা বাজে রে হারামজাদা? 10:30 পর্যন্ত সবাই ঘুমানো হচ্ছে। সোফাটা তোর ঘুমানোর জন্য কেনা হয়েছে, কাজ কামের কোনো ধান্দা নেই। বেরো এখান থেকে, বেরো, জুতোর বাড়ি মারবো। কিন্তু মা, সুপারটা যেরকম শোয়ার জন্য কিনা হয়নি, জুতোটাও কিন্তু মারার জন্য কিনা হয়নি। তুমি জুতোটা তাড়াতাড়ি পরে নাও দিনি, জুতোটা তাড়াতাড়ি পরে নাও। দেখোছো কেমন কাব্বি মারার কথা? কুঁড়ে ছেলে আবার বচনের জোর বেশি। বেরো আগে, বেরো। আগে রোজগার করবি, তারপর কাব্বি মারাবি। ঠিক আছে, আমার নামও রন বিয়াদব। এমন রোজগারের পথ খুঁজবো না, দেখে নেবে। হ্যাঁ, এই আমি চললাম। হ্যাঁ, মা তো আমার ঠিকই বলেছে। বিয়ে পাস করলাম, না আছে সরকারি, না আছে একটা বেসরকারি চাকরি। চারিদিকে যেন হাহাকার চলছে। কি যে করি কিছুই মাথায় ঢুকছে না। ভাই, তোর মাথা কি সত্যি আছে? থাকলে তবে তো না ঢুকবে। মগজে ধোঁয়ার দরকার ভাই, আমার সাথে চ। এক টান মার আর চিন্তা হবে পগার পার। সত্যি ওপরওয়ালার ইচ্ছাই শালা আমার বন্ধুরাও সব AK-47। শালারা দিনরাত গাঁজা খাচ্ছে আর গাঁজার এই যুক্তি দিচ্ছে। এই ভাই, তোর ব্যাপার কি বলতো? আমার মনে হয় তোর মা আজও তোকে ঘর থেকে তাড়া করেছে, তাই তো? সব যখন জানো, আবার গাঁজাখোর গাঁজাচ্ছ কেন? এই পৃথিবীটা শুধু এখন পয়সা, বুঝলে? আমার এখন কাজের দরকার। আচ্ছা আচ্ছা, তাই বল। আমি মধুকে ফোন করেছি, ও এক্ষুনি এসে যাই বলে। আজ গাঁজারে এবং মধুর বুদ্ধিতে তোর একটা কাজ নিশ্চিত করে দেব, বুঝলি ভাই? সত্যি ভাই, আমার ইনকামের খুব খুব প্রয়োজন, আর অশান্তি সহ্য হচ্ছে না। জানিস ভাই, সংসারের আয় বলতে 2,000 টাকা, বাবা মার বার্ধক্য ভাতা, আর তো কিছুই নেই। সরি সরি দোস্ত, আসতে একটু দেরি হয়ে গেল। আমি বলছি খাবো না, শালারা বলে খা। শালা ওই জন্যই বলে মদ খোর। ও, তুমি এখন কি খেয়েছো? অমৃত? শোন, বেশি বকে লাভ নেই, এখন একটা সমস্যার সমাধান করতে হবে, বুঝলি? কি সমস্যা? সমস্যা তো আমাকে দেখলে পাবে বন্ধু। শোন, বেয়াদবের মা বাপের বার্ধক্য ভাতা ছাড়া কোনো ইনকাম নেই। আমাদের দুজনকে না এর একটা ব্যবস্থা কিছু করে দিতে হবে। গাঁজারে, তুই কি বললি? বার্ধক্য ভাতা, তাই তো? গাঁজারে, তোর কানটা মুখের কাছটায় আন, একটু যুক্তি করে নি। একদম ঠিক কথা বন্ধু। বিয়াদব, শোন, তোকে বিয়ে করতে হবে, বুঝলি? নও, শালাদের যুক্তিটা করে। এখন তারা খাচ্ছি শুধু আমি, তারপরে শালা আমার বউও তারা খাবে, তাই তো? বেশ বেশ, ভালো যুক্তি। আগে বিয়ে তো কর, তারপরে তোকে কে তারাই আমরা দেখছি। তবে ভাই, একটা ভালো ঘটকের প্রয়োজন, বেশ জবরদস্ত ঘটক, এখনই প্রয়োজন। হাই দেখ গাঁজারে, বেং না চাইতে বৃষ্টি রে শালা। মানে কি হলো আবার? হাই দেখ বন্ধু, ওটা বল্টু ঘটক না? স্টপ হেয়ার বল্টু। মানে এখানে একটু থামো। তোদের আবার কি হলো? বল্টুকে আবার হঠাৎ দরকার কেন? তোদের তো দুজনেরই বিয়ে হয়ে গেছে, তা আবার বল্টু ঘটকের কি প্রয়োজন বল? বলি বল্টু, তোর হাতে কিছু মেয়ের সন্ধান আছে? এই বিয়াদবালির বিয়ে দেবো। ভাই, তোরা আজ বিকেল 5টায় প্রেমনগরে যেতে পারবি? ওইখানে দুটো ভালো মেয়ে আছে। কি বিয়াদব, সময় হবে তো তোর? বেকার ছেলের আবার কোনো সময়? কিন্তু ভাই, আমার তো মাথা ঘুরছে, আমি তো কিছুই বুঝতে পারছি না।
আরে ভাই ঘোরা বন্ধ হয়ে যাবে, দেখ না কি হয়। চ তবে একটা টোটো সন্ধান করি। চ। মাথা আছে বলেই আমি মাতাল, কি বলটু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টোটোওয়ালা স্লো করো, এসে গেছি। আসসালামু আলাইকুম। এসো বাপ, তোমাদের আসতে কোনো কষ্ট হয় না তো? ওয়ালাইকুম আসসালাম কাকা। বল্টু যখন আছে অসুবিধা আর হয়? মেয়ে রেডি আছে তো? এসো ভাইরা। বল্টু, তাহলে তো একটু চা পানি খেতে হবে। হ্যাঁ হ্যাঁ, তা খেলে হয়। শোন গাঁজা ভাই, আমরা যে মিষ্টিটা এনেছি, আয়োজন যদি ভালো হয় তবেই বের করবি, না হলে ব্যাগেই থাক। তার বলতে হয় নাকি? কই গো শুনছো? মা রঙ্গিলাকে নিয়ে এসো। বাবারা অনেক দূর থেকে এসছে, আবার ঘরে ফিরবে। দাদা, তোমার শুরুতেই অলক্ষণিকতা কেন? আগেই তো বলা, মেয়ে যদি পছন্দ হয় আজকেরই বিয়ে হবে। প্রয়োজনে তুমি একটু ছেলের বাড়িতে খোঁজ নিয়ে নেবে। কই মেয়েকে এবার নিয়ে এসো। বাবা, মেয়ে আমার রূপে নক্ষী, গুণে সরস্বতী। এই নাও দেখো দেখো মেয়ের মুখটা ভালো করে। না, মেয়ে আপনার ভীষণ সুন্দরী, কিন্তু জানেন তো আমার বন্ধু বিএ পাস। বাবা, আমার মেয়েও অনেক দূর পড়েছে, EIGHT পাস। তা তোমার নাম কি আমরা জানতে পারি? আগে আমার নাম সুরাইয়া খাতুন, লোকে আমাকে রঙ্গিলা খাতুন বলে ডাকে। তা তোমার এমন নাম কেন গো? আসলে আমি যখন বাড়ির বাইরে বার হই, পাড়ার ছেলেরা আমার রূপ দেখে রঙিন হয়ে যায়। সব ছেলেদের যেহেতু আমি রঙিন করে দিই, তাই আমার নাম রঙ্গিলা খাতুন। ঠিক আছে, আজ থেকে আর পাড়ার ছেলেকে রঙিন করতে হবে না। ঠিক আছে, আজ থেকে আমার বন্ধুকেই রঙিন করবে। বল্টু ভাই, মেয়ে আমাদের খুব পছন্দ, এখনই বিয়ের ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে। অনেকদিন ঘরবন্দি আছি কাকা, আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি। ঠিক আছে বাবা। জানিস তো বিয়াদব, আমরা যে যাচ্ছি তোর দ্বিতীয় বিয়ের জন্য। মেয়ে তো পছন্দ হবে, আর আমার নাম বল্টু ঘটক। দেখাশোনার সাথে সাথে বিয়েটাও দিয়ে দেবো। আরে তোরা কি করছিস? আমার তো কিছু মাথায় ঢোকেনি। তোকে আর বুঝতে হবে না, চ চ। বাবা বল্টু, এসো এসো, তোমাদের জন্যই দাঁড়িয়ে আছি, এসে বসো। কই গো, গেলে কোথায়? অতিথিরা সব এসে বসে আছে। ওগো, যাচ্ছি গো যাচ্ছি। বাবারা, তুমি একটু নিজের ঘর মনে করেই বসো না। হ্যাঁ খালা, খুব শীঘ্রই এই ঘরটা আমাদের হবে। কি ব্যাপার গাঁজারে? চুপ কর না, এখানেও তোর একটা শ্বশুর বাড়ি হবে। আল্লাহ যদি করে মন, এটা তো শ্বশুর বাড়ি হতে কতক্ষণ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নিজে শেকড়কে ভোলেনি, কিরাম সালাম নিচ্ছে দেখেছো? তা তোমার নাম কি বোন? পড়াশোনা কতটা? পড়াশোনা যা করেছি অসুবিধা হবে না। ওই তো ওই পায়রিটা প্রথমে পাস করলো বিয়ে, তারপরে পাস করলো MA, তারপরে পড়লো প্রেম। বেশি পড়ে লাভ কি? বাহ, তোমার দূরদর্শিতা তো মারাত্মক। তা তোমার নামটা কি? নামে কি এসে যায় বাবা? আমার মেয়ে তো গোলাপ। গোলাপকে যেই নামেই ডাকো না কেন, সে সুন্দর। আমার নাম রোশনি খাতুন, কিন্তু পাড়ার লোকে আমাকে বলে ঝামেলা খাতুন। আমার মেয়ে এত সুন্দর, এর চলন বলন দর্শন, এ যেখানেই যায় সব ছেলেদের প্রেমে পড়ে যায়। এই তো সেদিন ঘোড়া ছৌত দেখতে গেল মেলাতে, আর ব্যাস সঙ্গে সঙ্গে সেখানে ঝামেলা বেঁধে গেল। এই জন্যই তো এর নাম ঝামেলা খাতুন। তা ঝামেলা বোন, এ যাবৎ তুমি কতগুলো প্রেম করেছো তা বলো তো দেখি। হ্যাঁ, একটা কারখানায় কাজে গেলে জিজ্ঞাসা করে তুমি অন্য কারখানায় কতদিন কাজ করেছো। আগে যদি তোমার প্রেম ভালোবাসা করার অভিজ্ঞতা না থাকে, তাহলে আমার বন্ধুকে ভালোবাসবে কি করে?
ওটা আর আমি মুখে বলবো না। বাবা, এর প্রেমের অভিজ্ঞতাটা তোমরা পাড়ার লালটু পল্টু পিন্টুর কাছ থেকে জেনে নেবে। মেয়ে তো আমাদের পছন্দ, তাহলে বিয়াদব ভাই আজকের এই বিয়ের ব্যবস্থাটা করে নেওয়া হোক। শুধু মেয়ে না, মেয়ের বাবা মা পরিবার বংশ সবই পছন্দ। পুরো খাপে খাপ জব্বারের বাপ। শোনো ঝামেলা বিবি, বিয়ের পর তো অনেকদিন এখানে আছি। ওই পাশের গ্রামে আমার একটা বান্ধবী আছে, বন্ধুদের নিয়ে ঘুরতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসবে, আমি খাবার রেডি করছি। ওটা চিন্তা করতে হবে না গিন্নি, আমরা আসছি তাহলে। হ্যাঁ ভাই, তুই কলেজে পড়ার সময় এই দেবীপুরে কোনো এক মেয়ের সঙ্গে প্রেম করতিস। তোর কথা ভেবে এখন কি লাভ? আমি তো চিন্তায় পড়ে গেলাম। দুটো বিয়ে তো আমার হয়েই গেল। তোদের কি মতলব আমি এখন বুঝতেই পারলাম না। সব ধীরে ধীরে বুঝতে পারবি। এখন দুটো হিন্দু মেয়ের দরকার, এসসি হলে ভালো হয়। এই বাড়িতেই আছে তারা, যেই দুটো মেয়ে কলেজে আমাকে বিয়ে করবে বলেছিল, ওরাই তো এসসি ছিল। একজনের নাম সোমা আর একজনের নাম বুমা। শোন, দেখাশোনা তো আগেই হয়ে আছে, চ এক্ষুনি বিয়ে দিয়ে দেবো। হ্যাঁ রে, আমি তো বিয়ে করে করে পাগলা হয়ে যাব। আমরা মদ গাঁজা খাই বলে শরিয়াত কি কিছু জানি না? তুই জানিস মুসলিমদের একটা পুরুষ 4টে বিয়ে করতে পারে। ওই সোমার বোমা হলে তো 4টে বিয়ে কমপ্লিট হয়ে যাবে। চল তবে বিয়েটা ধুমধাম করে দিয়ে দি। দাদা, ও দাদা, দুয়ারে সরকারের ক্যাম্পটা কোন দিকে? এদিকে সোজা গিয়ে ডান দিকে। স্যার, লক্ষ্মীর ভান্ডারের ফর্মটা কোথায় পাওয়া যাচ্ছে? হ্যাঁ, এখানেই দেওয়া হচ্ছে। আপনার ক্যান্ডিডেট কি 25 বছর বয়স হয়েছে? স্যার, ও আপনাকে চিন্তা করতে হবে না। 25 বছর কেন, পেকে একেবারে ঝুনো হয়ে গেছে। না না স্যার, একটাতে কাজ হবে না, 4টে লাগবে। তার মানে? স্যার, ওরা ওই যে দাঁড়িয়ে আছে না, আমার এই বন্ধুর 4 জন বউ। আমার ইনকামের পথ, আমার শক্তি ক্ষয়ের মেশিন। আপনার 4টে বউ? স্যার, আমি সাম্প্রদায়িক সম্প্রীতির আদর্শ পুরুষ। এই যে দুজনকে দেখছেন, এটা রঙ্গিলা বিবি আর এটা ঝামেলা বিবি। এরা দুজন আমার মুসলিম বউ। আর এই যে দুজনকে দেখতে পাচ্ছেন, এটা সোমা আর এটা বোমা। এরা দুজন আমার হিন্দু বউ, আবার এসি। প্রতি মাসে আমার লক্ষ্মী ভান্ডার থেকে কত আয় হবে জানেন? 1000, 1000, 2000। আর এদিকে 1200, 2400, তাহলে মোট 4400। দাদা, এখনো কেউ আপনাকে নোবেল পুরস্কার দেয়নি? কি বুদ্ধি আপনার! মা, ও মা, এই দেখো কারা এসছে। বাবা শোনো, বাবা আমার, তুই এতদিন কোথায় ছিলিস? কিন্তু এরা কারা? এরা 4 জন তোমার বৌমা। কি বলছিস তুই? মা, এক একজন এক একটা তোমার লক্ষ্মীর ভান্ডার। আমাকে বেকার বলে আর গালাগালি দিয়ে বাড়ি থেকে তাড়াতে হবে না। এখন প্রতি মাসে আমাদের আয় কত জানো? তোমাদের দুজনের বার্ধক্য ভাতা 2000, আর আমার 4টে বইয়ের 4400। আর এদের 4 জনের মধ্যে দুটো এসি, মানে 4400, মোট 6400। কি বলছিস তুই? তারপর রেশনে বিনা পয়সার চাল তো রয়েছে। আরে ও কথা পরে হবে, এখন খেতে দাও তো। এখন আমাদের আনন্দ সময়, সুখের সময়, আর দাঁড়িয়ে হাঁ করে থাকতে হবে না। বিয়ে পাস তো আমি এমনি এমনি করি না। আমি তোমাকে বলেছিলাম আমি এমন ইনকাম করব, সারা পশ্চিমবঙ্গবাসী এই আমাকে দেখবে তোমার বিয়াদব আলীকে। শুধু দেখবে না, দেখবে আর জ্বলবে, লুচির মতো ফুলবে।
বেকার সমস্যার সমাধান কাকে বলে দেখলে তো? এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে জানাবেন। বন্ধুরা এই ভিডিওটা বেশি বেশি করে দেখবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের ভালোবাসায়, যাতে আমরা অনেক দূর আগাতে পারি। একটি লাইক করবেন, একটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। বন্ধুরা এই ভিডিওটা দেখবেন কিন্তু অবশ্যই। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বাই।